এই পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর এবং বেঈমান হলো নিজের স্বামী। আজকে আমার স্বামীকে দেখে আমি বুঝতে পারলাম ৮ মাসের বাচ্চা পেটে নিয়েও সে আমাকে ঘর মোছানোর জন্য এত পরিমাণে বকাঝকা করে। প্রত্যেকদিন সকালবেলা উঠে তার একটাই অভিযোগ থাকে, ঘর মুছি না, ঘর ঝাড়ু দিই না। আমি লেট করে ঘুম থেকে উঠি, এটি নিয়ে তার সাথে আমার খুবই মনোমালিন্য হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার তো এখন ভালো থাকার সময় নয়, যত দিন যাচ্ছে তত বেশি কিন্তু শরীরটা একটু একটু করে খারাপ হতেছে। তো রান্না করার আগে কিন্তু রান্নাঘরটা ভালো করে আমি সবসময় ক্লিন করে নিই, এতে কিন্তু রান্না করতে খুব ভালো লাগে, ভিডিও করতে কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা হয়। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আজকে কাতলা মাছ ভিজিয়ে রেখেছি, কাতলা মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করব। তো আপনাদেরকে সেই পিসগুলো আসলে দেখাচ্ছি। মাছটা কিন্তু অনেক বড় ছিল, 1 মাস পরে কাতলা মাছ নিয়ে আসছে, অনেক দাম ছিল কিন্তু কয়দিন আগে মাছের। তো আমরা যারা মধ্যবিত্ত পরিবারে থাকি আমরা চাইলেও কিন্তু সবসময় ভালো মন্দ খেতে পারি না। আমাদেরকে 3 বেলা খেলেও 3 বেলা কিন্তু আমরা ভালো মন্দ দিয়ে চাইলেও খেতে পারি না। মধ্যবিত্তরা সবসময় কিন্তু স্যাক্রিফাইস করে চলতে হয়। একটা সকালাত মিটাতে হলো না, তাদেরকে অনেক ধৈর্য ধরে থাকতে হয়, সেটা অনেকে আসলে বোঝেন। আবার অনেকে বোঝেন না, মানুষ সেভাবে ফ্ল্যাট বাসায় থাকি, ফ্ল্যাট বাসায় ভাড়া থাকি বলে অনেকে ভাবেন হয়তো আমি অনেক বড় লোক, আমার অনেক টাকা পয়সা। আসলে গত 2-3 বছর ধরে আমার হাজবেন্ডের তেমন কোনো ইনকামই সোর্স নাই, কোনো ভালোভাবে সে কোনো ইনকামই করে না। কিভাবে চলি, কিভাবে দিনকাল যায় সেটা মাত্র আল্লাহ তাআলাই জানে। কারণ আল্লাহ তাআলা মাথার উপর আছে বলে হয়তো এখনো পর্যন্ত এভাবে চলতেছি, খাইতেছি। অনেকে আসলে জিজ্ঞাসা করেন আমার হাজবেন্ড কি আর কখনোই বাইরে যাবে না? আসলে সে বাইরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি না। যাদের কিনা নিজের অর্থ থাকে না, সম্পদ থাকে না, তারা চাইলেও কিন্তু একটা জিনিস হুট করে করতে পারে না। আমার এখন যে একটা সময়, যে একটা পরিস্থিতি চলতেছে, সেই পরিস্থিতি যদি আমি 10 টাকা ঋণ করি, সেটা আমার জন্য অনেক কিছু হয়ে যাবে। একটা কোনোভাবে যদি সে লস খায় বা কোনো কানে টাকা দিয়ে যদি সে মার খায়, সে টাকা দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই। আসলে অনেক কিছু ভেবে চিন্তে সে দেশেও কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, কিংবা সে দেশের বাইরেও যেতে পারতেছে না। দেশের বাইরে গিয়েও কি করবে? এখন নাকি দেশের বাইরে অনেক রাষ্ট্রতে যুদ্ধ চলতেছে। গিয়ে যদি সে 1 মাস বসে থাকে, যেহেতু আমি টাকাগুলো তাকে কিস্তিতে বা লোন দিয়ে বিদেশে পাঠাবো, সে তো কিস্তিলা তো আমাকে 1 মাসের জন্য অপেক্ষা করবে না। খাই বা না খাই, কিস্তির টাকা তো আমাকে অবশ্যই দিতে হবে। আসলে একটা কথা কি জানেন, যখন পুরুষের ইনকাম থাকে না, পকেটে টাকা পয়সা থাকে না, তখন স্ত্রী যতই ভালো কথা বলুক না কেন, যতই ভালো ভালো চলাফেরা করুক না কেন, পুরুষ মানুষের সাথে কথা বলে তাদের প্রত্যেকটা কথাই কিন্তু তিতা লাগে। তা আমার স্বামীরও সেম অবস্থা। গত কয়েক মাস ধরে সে এত বেশি মেজাজ খারাপ, এত খ্যাটখ্যাট হয়ে যাচ্ছে। যত দিন দিন বয়স হচ্ছে তত বেশি তার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কখনো ছেলেকে নিয়ে, কখনো আমাকে নিয়ে, কখনো খাবার নিয়ে সে এত পরিমাণ দৌড় ধরে, মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। তারপরে আমি তো তার স্ত্রী, আমি সবটা বুঝি। কারণ তার পকেটে টাকা নাই, তার আর্থিক সমস্যা দিয়ে সে চলাফেরা করতেছে। একটা পুরুষ টাকা ছাড়া কিন্তু কোনোভাবে চলাফেরা করতে পারে না। সেই বিষয়গুলো না তার পরিবারের মানুষ কখনোই বুঝতে চায় না। তারা সবসময় ভাবে তার হয়তো টাকা পয়সা আছে, সে সেগুলো দিয়ে ভালোভাবে চলতেছে, কিন্তু আল্লাহ তাআলা ভালোভাবে জানে আসলে আমাদের তেমন কিছুই নেই। আমরা যে কিভাবে চলাফেরা করি একমাত্র আমরাই জানি। মাঝে মাঝে না আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে ইচ্ছে হয়, কিন্তু ফ্যামিলিগত সমস্যার কারণে আমি অনেক কিছু বলতে পারি না। চাইলেও কিন্তু আমি ভিডিও রিলেটিভ কথাগুলোই বলি, ভিডিওর বাইরে কিন্তু কোনো কথাই বলতে পারি না। এই যে আমি ব্লগ করি, এগুলা নিয়েও কিন্তু অনেক সমস্যা। আমি কেন ফেসবুকে কাজ করি, যেমন আপনাদের মধ্যে কয়েকজন মানুষের সমস্যা, তেমন কিন্তু আমার ফ্যামিলির মানুষের সমস্যা। কিছু কিছু মানুষ দেখবেন পাশে এসে দাঁড়াবে না, 10 টাকা দিয়ে সহযোগিতা করবে না। একটা মানুষ যখন নিজের থেকে চেষ্টা করে কোনো কিছু করার জন্য, কিভাবে তাকে নিচে নামানো যায় সেই চেষ্টাই করে তারা। আসলে এদের মতো মানুষের কাছে না নিজের কষ্ট বা দুঃখের কথা বলতেও ভালো লাগে না, তাদেরকে শোনাতেও ভালো লাগে না। আমি মনে করি নিজের চেষ্টা কোনো কিছু করে নিজে বড় হওয়া না অনেক ভালো। নিজের পায়ে নিজে প্রতিষ্ঠিত হওয়া প্রত্যেকটা মেয়ের দরকার। কারণ মেয়েরা যদি প্রতিষ্ঠিত না হয়, সংসার জীবনে তাদেরকে কতটা যে অবহেলা, অযত্ন, অসম্মান সহ্য করতে হয়। কথা কথা তো বাবা মাকে নিয়ে অনেক কথা শোনানো হয়, কারণ চাইলেও না অনেক বাবা মা নিজের মেয়েকে সহযোগিতা করতে পারে না। সব বাবা মার তো আর আর্থিক অবস্থা ভালো থাকে না, কিন্তু সেটা কখনোই শ্বশুরবাড়ির মানুষ বোঝার চেষ্টাও করে না। মাঝে মাঝে কিছু মানুষের কথা না এত বেশি কষ্ট লাগে, সেটা আসলে কখনো বলে বোঝানোর মতো না। যাই হোক, এদিকে আমি কাজ করতেছিলাম, কাজ করতে করতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও শেষ, ঘর মোছা শেষ। এদিকে দেখে আমার ছেলেটা ছাদে চলে আসছে, দরজাটা খোলা পেলে তো সে ছাদে চলে আসে। ছেলেটা যখন ছাদে চলে আসে তখন আমার না খুবই বেশি চিন্তা হয়। আশেপাশে এখন এত পরিমাণ দুর্ঘটনা ঘটতেছে। আমি কিন্তু সবসময় আমার বাচ্চাকে চোখে চোখে রাখি। বাচ্চা সংসার এই দুইটা জিনিসের বাহিরে আমার মাথায় কোনো কিছু আসে না। আমি কারোর সাথে আড্ডা বা গল্প কোনো কিছু করার সময় পাই না। সারাদিন সংসারের কাজ করে, বাচ্চাকে যত্ন করে, নিজের যত্ন করে, কাজ টাজ করে। এই যে আমি এখন ফেসবুকে সময় দিই, আমি ভাবি মানুষের সাথে আড্ডা না মেরে যদি আমি নিজের কাজের সফলতার দিকে একটু একটু এগিয়ে যাই, তাহলে একদিন না একদিন আমি সফলতার মুখ দেখবো। আর আপনারা তো আছেন আমার পাশে সবসময় ভালোবাসা দেওয়ার জন্য। এখানে এসে আমি অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে আজকে অনেক কথাই বলে ফেলেছি, অনেক কথাই শেয়ার করে ফেলেছি। কথা হবে অন্য কোনো
ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।